উপস্থিতি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ ভাইকে ব্যাস ফেলে দিচ্ছেন মোস্তফা কাকু। আমি এর মধ্যে আরেকটা অনুরোধ করবো, আমার ডান সাইডে যে স্টেজ আছে অতিথিবৃন্দ বাদে কোন ইমাম সাহেব এই স্টেজে থাকবেন না। ইমাম সাহেব সব এই স্টেজে, আর ইমাম বাদে এই স্টেজে বাম পাশের স্টেজে কোনো ব্যক্তি থাকবেন না। আমাদের অতিথিদের জন্য এই স্টেজ আপনারা বুক করে নিয়েছেন, এই জন্য আমাদের অতিথি আমাদের বক্তার স্টেজে উঠাতে হয়েছে। আপনারা একটু আমাদের স্টেজটা খালি করে দেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু এখানে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়। আমি রামপাল থেকে এসেছি আপনাদের এই মাহফিলে যোগদান করার জন্য, কোনো অতিথি হিসেবে না, একজন দর্শক হিসেবে। আমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ মাহফিল হলো পবিত্র কোরআন শরীফের তাফসীরুল কোরআনের মাহফিল। এখানে আমরা আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য মানুষ, আমাদের মা বোনেরা এসছেন। আমি দূর থেকে দেখেছি, চাপ্পা ইউনিয়ন থেকে হেঁটে হেঁটে মা বোনেরা বাচ্চাদেরকে নিয়ে আসছেন, অনেক কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোন, খালা, চাচি যারা আসছেন কষ্ট করে এই তাফসীরুল কোরআন মাহফিলে, তাদেরকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতারে যেন তাদেরকে দাঁড় করিয়ে দেন। আমরা এই অনুষ্ঠানে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, নন্দিত তাফসীরকারক, হাফেজ, মুফতি আমির হামজা সাহেব এসছেন প্রধান মেহমান হিসেবে। তার তাফসীর আমরা এখানে সুন্দর সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন। আরো উপস্থিত রয়েছেন মাওলানা আব্দুল আজিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম ওলামা বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম খতিব বৃন্দ, এই ঐতিহাসিক চিলারবাসীর পক্ষ থেকে, চিলা জামে মসজিদ এবং দুরানি মাদ্রাসার পক্ষ থেকে এই ঐতিহাসিক মাহফিলে দূর দূরান্ত থেকে আগত সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সবাইকে সালাম মোবারকবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন আল্লাহ রাসূলের আনুগত্য করে এই পৃথিবীতে চলার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিনে আমরা যেন এই মাহফিল নাজাতের জরিয়া হিসেবে আমরা পাই, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।